আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো? চোখে পানি টলমল করছে আর বলছেন, হুজুর বইয়ের গর্ভে পেটে সন্তান এসেছে 6 মাস। বললাম, যাও না, তোমার বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, চূড়ান্ত রায় দিলাম। বউটা আমার অজান্তে মেয়ে সন্তান হয়েছে, আমাকে বললো মৃত সন্তান। সন্তানটা আমার চোখের আড়ালে বড় করেছে। 6 বছর হয়ে গেছে, কিন্তু আমি জানি না আমার সন্তানটা পৃথিবীতে বেঁচে আছে মেয়ে সন্তান হয়ে। হঠাৎ করে আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, চট করে ধরলাম আমি তার হাত, চেপে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার সত্যি করে বলো তো, এর চোখটা আমার মতো দেখা যায়, এর চেহারাটা আমার মতো দেখা যায়, এর হাঁটন চলন ফেরন সবকিছু আমার মতো, আমার মন বলছে সন্তানটা আমাদের কেউ হবে। বউটা থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবো, এই সন্তানটা আমাদেরই। এই কথা শোনা মাত্র আমি খেপে গেলাম, প্রকাশ করতে দিলাম না। আমি ভিতরে ভিতরে চরম খেপে গেছি, রাগ উঠেছে আমার, শয়তান বধ করেছে, সন্তানটাকে মেরে ফেলবো কেমনে। আমি কৌশল করে অভিনয় শুরু করে সন্তানটাকে কোলের মধ্যে আমি আদর করলাম, চুমু দিলাম। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমাকে আমার আব্বার সঙ্গে আগে পরিচয় করে দিলে কি হতো, আমার বাপটা অনেক ভালো মানুষ, আমাকে কি সুন্দর করে আদর করছে, মোহাব্বত করছে, আমাকে কত সুন্দর স্নেহ করছে। এরপরে আমি আমার বউটাকে বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার কোলের মধ্যে এসে লাফালাফি করে। মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করে যখন রওনা দিলাম, রাস্তায় বের হয়ে গেলাম, সামনের দিকে চলতে গিয়ে দেখি আমি মেয়েটার নানির বাড়ির দিকে না গিয়ে যখন জঙ্গলের দিকে রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা বলে, বাবা তুমি যাবে হলো আমার নানির বাড়ি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা গর্ত যখন খনন করছি, হুজুর আমার দাড়ির মধ্যে ছিটকে এসে কিছু মাটি ঢুকে যায়। আমার মেয়েটা তার ছোট্ট নখ দিয়া 5টা আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। আমার গায়ের ভিতরে থেকে ঘামগুলো ঝরতেছে, প্রচন্ড গরমে কোদাল মারতেছি, ঘামগুলো ঝরতেছে শরীর থেকে। গামছা দিয়া দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়ার বলে, বাবা গর্ত খনন কেন করো, তুমি এখানে কি করবা, নানির বাড়ি কি যাবা না নাকি? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর অভিনয় শুরু হলো আমার। আবার নতুন করে মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তটা দেখার জন্য যখন গর্তের কাছাকাছি এসে উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে গেলাম। পিছন থেকে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কা মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। মেয়েটা আমার চোখের সামনে চিৎ হলো, 2 হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাটাই বাস্তব, তুমি আমাকে আজকে এখানে মারার জন্য নিয়ে এসেছো, আমাকে তুমি আজকে মেরে ফেলবে বাবা, কিন্তু শেষবারের জন্য তোমার কাছে করজোরে মিনতি জানাই, প্রাণ ভিক্ষা চাই, আজকে আমাকে প্রাণ বাঁচায় দাও। জীবনে বিনিময়ে তোমার সঙ্গে আমি শপথ দিলাম, আমৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না, আমারে বাঁচায় দাও বাবা। দিল নরম হলো না, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সামাজিক কারণে পাশবিক হৃদয় আমার খেপে গেল, রেগে গেল। হাতের মধ্যে পাথর নিলাম, বুক বরাবর চেপে মেরে দিলাম, একটা জোরে মেরে দিলাম তার বুক বরাবর, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। নিজের হাতে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো সন্তানকে মেরে ফেলে দিলাম। হুজুর আমার কোনোদিন এটা মনে হয় নাই, কিন্তু আমি দিন যেদিন গ্রহণ করেছি, ইসলাম যেদিন কবুল করে নিয়েছে, সেদিন থেকে আমার কোনো রাত ঘুম হয় না। বারবার মেয়ের কথা মনে হয়, হুজুর আমার মনে হয় গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। রাসূল বলছেন, ওরে ও আমার সাহাবী রে, এর চেয়েও যদি কোনো বড় অপরাধ তুমি ইসলাম পূর্ব যুগে করতে, ইসলাম গ্রহণ এমন একটা বিষয়ের নাম, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ইসলাম গ্রহণের মধ্য দিয়ে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, সেই মানুষগুলো এত ভালো হলো কেমনে? ওমরের মতো মানুষ রাসূলকে খুন করার জন্য তরবারি হাতে নিয়ে বের হয়েছিলেন। সেই ওমর জগদ্দম্ব একজন ব্যক্তি হয়েছেন কেন?
অন্য কোনো জাদু মন্ত্র নয়, একমাত্র কি মানার কারণে। বলে আজ বলবেন না কি মানার কারণে? আমরা শ্রেষ্ঠ হব কি দিয়া? আজ তো বলবেন না কি দিয়া? কোরআনকে সবাই মানতে রাজি আছেন নাকি? সবাইকে মানতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।